তো গাইজ আর আজকে চলে এসেছি হস্তশিল্প মেলায়। তো এই প্রথমবার আমি কোনো হস্তশিল্প মেলায় এসেছি, আর এসছিও এমন টাইমে যখন সব বন্ধ হয়ে যাচ্ছে, একদম লাস্ট টাইমে। তো আমি দু তিনটে জামা ঠামা দেখলাম যেগুলোতে হাতের কাজ করা ছিল, তারপরে আবার মায়ের কাছে চলে আসলাম। তো মা এখানে যে শাড়িগুলো দেখছিল এগুলো হলো ফুলিয়ার শাড়ি। তো এগুলো ফুলিয়ার হাতের কাজ করা সিল্কের, তারপরে আরও নানান রকমের অনেক রকম শাড়ি টাড়ি ছিল, অত নাম মনে নেই। তো আমিও ফাঁকতালে একটু শাড়ি টাড়ি দেখলাম, বেশ সুন্দর সুন্দর ডিজাইনের, সুন্দর সুন্দর রঙের। তো মা শাড়ি দেখছিল আর আমি একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো তারপরে আমার চোখে পড়লো যে দোকান তো বন্ধ হয়ে গেছে, কী বা দেখবো এখন, যাই হোক। তো তারপরে আমি ভাবছিলাম যে একটা গিফট টিফট করবো, একটু শাড়ি টাড়ি দেখি। তো একটা শাড়ি খুব পছন্দ হলো, এই গোলাপি কালারের যেটা। তো তারপরে ভাবলাম কাউকে একটা গিফট করি। তারপরে দেখলাম যে টাকাই নেই পকেটে। तो साला ये दुख का खत्म नहीं होता बे। আর তারপরে আবার ভাবলাম যে আমার তো বই নেই, কাকি বা দেবো। তো গাইজ প্রথমবার আমাদের হস্তশিল্প মেলায় আসার যে এক্সপিরিয়েন্সটা খুব ভালোই লাগছিল, কারণ প্রথমবার এসেছি আর মা তো খুব খুশি, মানে হেভি নাচানাচি করছে, দেখতে পাচ্ছ। খুব মজায় ঘুরে বেড়াচ্ছে, ভাবছে কী দেখবে, কোন দোকানে ঢুকবে, কোনটা কিনবে, টাকা আছে না ব্যাগে, এরকম তো হবেই, বুঝতেই পারছো, বড়লোক মানুষ, আমি গরিব মানুষ। তারপরে আমরা একটা এই দোকানে আসলাম, যেটা আমি একটু আগে আবার দেখে গেছিলাম। এই দোকানটা বেশ ভালো ভালো, বেশ গেঞ্জির উপরে হাতের লেখা টেখা করা, বেশ হাতের কাজ করা, খুব সুন্দর সুন্দর। তো দিদা বেশ গল্প টল্প করলো। তারপরে আবার পাশের দোকানে মা ঢুকেছে ব্যাগ দেখতে। তো আমরা ব্যাগ দেখছি, মা বলছে এই দেখ বাবু কি সুন্দর ব্যাগ। আমি বললাম বাবা বাবা খুব সুন্দর, বৌমাকে দেবো তোমার। তারপর আমরা আবার অন্য একটা দোকানে চলে আসলাম। তো এই দোকানে যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শাড়ি, এটা চাদর না। ওই দোকান সামনে ওটারই একটা ভ্যারিয়েন্ট ঝুলছে অন্য রঙের, গোলাপি কালার, খুব মিষ্টি কালার। কিন্তু এটা কিন্তু শাড়ি, ঠিক আছে, চাদর না, কিন্তু এটা দেখতে পুরো চাদরের মতো। আর ওইগুলো কিন্তু ফুলিয়ারই ছিল শাড়িগুলো। তো তারপর আবার বেরিয়ে পড়লাম, এই যে ঘুরে বেড়াচ্ছি এখন, হাতের কাজ দেখছি টুকটুক করে, যে হাতের কাজ কত সুন্দর সুন্দর হাতের কাজ। হাতের কাজগুলো দেখছিলাম আর ভাবছিলাম যদি কেউ হতো যাকে আমি দিতে পারতাম, মানে আমার গার্লফ্রেন্ড যদি হতো, কিন্তু সে তো নেই। যাই হোক, তারপরে আবার একটা নতুন দোকানে চলে আসলাম। এইগুলো কেমন একটা হাতের কাজ যেন, মানে ছোটো ছোটো বুনবুনির মতো দিয়ে জোড়া টোড়া রয়েছে। তারপরে ভাবছিলাম এগুলো যদি কাউকে একটা দিতে পারতাম, গার্লফ্রেন্ড যদি হতো আমার। তারপরে ভাবছি না বাবা ঠিকই আছে, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই, অনেক টাকা খরচা হয়ে যাবে, যাই হোক। তারপর আবার একটা দোকানে চলে আসলাম। তো এই দোকানে রয়েছে পোড়ামাটির হাতের কাজ, পোড়ামাটির উপরে সুন্দর সুন্দর বেশ ডিজাইন কার্ভিং টার্ভিং করা। তারপর আবার একটু দেখছিলাম গাছপালা, কারণ গাছ লাগাও প্রাণ বাঁচাও গাইস। তো সুন্দর সুন্দর গাছ টাছ দেখছি, দেখতে দেখতে তারপরে অনেকক্ষণ পরে আবার একটা দোকান আসলাম। এই দোকানে চাদর টাদর রয়েছে হাতের কাজ করে, যে সামনে বসেই কাকিমাটা হাতের একদম পুরো সুন্দর কাজে, একদম পুরো মানে একদম চোখ মোহিত করে দিচ্ছে। আর এই সুন্দর সুন্দর হাতের কাজের দাম কেমন জানো তো? দাম শুনলে তোমার মাথা দিয়ে উপর দিয়ে পুরো একদম এবার হয়ে যাবে। এক একটা দাম হলো 5,000 6,000 করে। আর এই যে সামনে যেগুলো দেখছো ওগুলো সব একখানা 3,000 2,500 2,000-এর পিস, বাবা খুব দাম। আর এটা হলো মিক্স মেটেল, মিক্স মেটেল দিয়ে কাজ করা বেশ সুন্দর সুন্দর এই যে জিনিসগুলো। এগুলো বেশি দাম না, এগুলো 200 100 এরকম, মানে ঠিক আছে, মিডিল ক্লাস দামের মধ্যেই আছে। তো তারপরে আবার চলে আসলাম একটা বেতের কাজের হাতের দোকানে। তো এখানে আবার বেতের কাজ করা হাতে। তো এটা হলো কচ্ছ, ফুলদানি টুলদানি, মানে এগুলো বেশ সুন্দর সুন্দর জিনিস, মানে এগুলো খুলের ভিতরে রাখা যায় অনেক কিছু। মা বলছিল একটা নেবে, আমি বললাম শুধু শুধু টাকা নষ্ট করে লাভ আছে, কোথায় রাখবো এসব। গাইজ আর হঠাৎ করে আমার হাত চুলকাতে লাগলো, আমি একটু খুলে খুলে নাড়ি ঠাড়ি দেখতে লাগলাম। তো তারপরে এটা একটু চেষ্টা করছিলাম, ওটা খুললো না, যাই হোক। তো তারপরে আর কি হবে, এরকমভাবে যদি করতে থাকি আমি, তাহলে কোনদিন মার ফার খাবো, আমার ভাব গতি একদমই ভালো না। আমি চলে আসলাম গেঞ্জি কাপড়ের তৈরি ব্যাগ, সুন্দর সুন্দর 150 টাকার। তো এখন আমরা এই যে যাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা, এখন আমরা ওই হস্তশিল্প মেলা থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখন যাচ্ছি হলাম দীপুর মাঠের মেলার দিকে। তো খুব নাম করা দীপুর মাঠের মেলা, এখন এই মেলাটার নাম চেঞ্জ হয়ে বাগুইআটির মেলা হয়ে গেছে। তো ছোটোবেলায় খুব যেতাম মা বাবার সাথে মেলাটাতে, একসাথে 3জন 4জন মিলে আমরা সবাই যেতাম, দাদা আমি মা বাবা। তো এখন তো আর এই মেলায় মা বাবার সাথে যাওয়া হয় না, বন্ধুদের সাথে বেশি যাই। তো এর আগে একবার বন্ধুদের সাথে গেছি, আর এখন যাচ্ছি মায়ের সাথে। তো এই যে পাশ থেকে দোকানপাট এই যে দেখতেই পাচ্ছ বসেছে। তো আশা করছি তোমরা বুঝতেই পারছো যে মেলা খুব কাছাকাছি আছে, কারণ এই যে মেলার দোকানপাটগুলো আশেপাশে দেখতে পাচ্ছ যেহেতু, আর লোকজনের সমাগম দেখতে পাচ্ছ খুব, মানে এখানে যে দীপুর মাঠে মেলা বসে এটা অনেক নাম করা যেহেতু, তো এখানে খুব লোকজন হয়, অনেক লোক আসে এখানে ঘুরতে। তো মেলার কাছে আসছি ততই ভিড় বেড়ে চলেছে। আর ওই যে সামনে দেখতেই পাচ্ছ হলুদ কালারের গেটটা, মেলার এন্ট্রেন্স গেট, আর এখানে মানে একদম পুরোপুরি গিজ 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 করছে। আর এই যে দেখতে পাচ্ছ এখন দীপুর মাঠের নাম বাগুইআটির মেলা হয়ে গেছে, দীপুর মাঠের মেলার নাম। তো ওই মেলাটাকে আরও বড় হতো, এখন হাফ হয়ে গেছে, যাই হোক। তো ওই যে মেলার মধ্যে ঢুকে পড়েছি, মা ঘোরাঘুরি করা শুরু করে দিয়েছে, ভাবছে কোথায় ঢুকবে কোথায় ঢুকবে। এইবারে ঢুকে পড়েছে একটা কাপের দোকানে, মানে কাপের দোকানে মনে হচ্ছে আমি কাপ ফ্রিতে দেওয়া হচ্ছে, এত লোক, বাপরে বাপ। এই যে মেলায় ঘুরতে ঘুরতে একটা বিরাট জিনিস চোখে পড়ে গেল, সেটা হলো চকলেট ফুচকা। কি আর বলবো, ফুচকাটাকেও ছাড়লো না এরা। ফুচকার মধ্যে মানে মিষ্টি ফুচকা খাই, ঠিক আছে খেয়েছি, দই ফুচকাও খেয়েছি, নর্মাল ফুচকা তো সবাই খেয়েছে, এখন আবার চকলেট ফুচকা বেরিয়েছে। হে ভগবান, আমার ফুচকাটাকে বাঁচাও। চকলেট ফুচকা, কপাল কপাল, সব কপালেরই দোষ। ए उठा ले रे देवा, उठा ले रे बाबा। যে তারপরে ঘুরতে ঘুরতে দেখে ফেললাম এই যে মেলার সব থেকে ফেমাস একদম খেলা, যেটা হলো বেলুন ফাটানো গুলি মেরে। আর তারপরে একটা নতুন খেলা বেরিয়েছিল, সেটা হলো বল দিয়ে তোমার ওই গ্লাস ফ্লাসগুলো মারতে হয়। তো যাই হোক, তো তারপরে এই যে ঘোরাঘুরি করছি, একটু ঘুরে টুরে বেড়াচ্ছি, ছোটোবেলার স্মৃতিগুলো একদম তাজা হয়ে গেল। ছোটোবেলায় এইগুলোতে খুব চড়তাম, কাঁদতাম চড়ার জন্য। কিন্তু মেলাতে যে প্রথমবার একটা জিনিস আমি দেখছি, এই জিনিস আমি আগে কোনোদিন কোনো মেলায় দেখিনি, এটা হলো তোমার এই ক্যাসেলটা। আগে এসে মিকি মাউসগুলো হতো না, মিকি মাউস সব জায়গায় থাকে, কিন্তু ক্যাসেল কিন্তু সব জায়গায় দেখতে পাবে না গাইস তোমরা। তো গাইজ আর তারপরে ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল এই বাচ্চাগুলো সব এই নতুন ধরনের জিনিসটাতে চড়ছে, নতুন ধরনের নাগরদোলনা জলের। তো তারপরে এই যে দেখতে পাচ্ছি এই যে এই জিপ, তারপরে এই তোমার বাইক ফাইক, এগুলোতে ছোটবেলায় খুব চড়তাম, খুব বায়নাও করতাম এগুলোতে চড়ার জন্য। কিন্তু একটা লেটেস্ট জিনিস, আমাদের সময় প্লেনগুলো ছিল না, আর থাকলেও আমি কোনোদিন উঠতাম না, বাবা দেখেই ভয় লাগছে।
আর একটা বাচ্চা আবার এই প্লেনগুলোতে চড়ছেও, এই হলুদ কালার প্লেনটা, বাপরে বাপ, বাচ্চাটার কি সাহস! আমাকে তো তুললে মনে হয় আমি পেন্দে দিতাম একেবারে, বাবা এইতে কি করে উঠেছে বাচ্চাটা, বাপরে বাপ। তারপরে আবার চোখে পড়লো এই নাগরদোলনাটা বাচ্চাদের, মানে এইটা তো ছোটবেলায় ছিলই না আমাদের, আর যদি থাকতো আমাদের সময়, সত্যি কথা বলতে এতে জন্মে উঠতাম না ভাই, যদি উল্টে যাই। কিন্তু আজকাল যে দেখতে পাচ্ছি কলকাতায়, মানে সাহসী বাচ্চাদের অভাব নেই, দেখো কি সুন্দর মজা করছে। আমাকে তো মানে এতে মানে 10,000 টাকা দিলেও উঠতাম না জন্মে। তারপরে এই জিনিসগুলো চোখে পড়লো, এগুলো তো ছোটবেলায় খুব চড়েছি। তারপরে নৌকোটাতে একবার চড়েছিলাম, মনে আছে, বাবা খুব ভয় লাগে ওতে, বাপরে বাপ। তারপরে দেখো একটা কুত্তা দেখতে পেয়েছি, এটা কিন্তু পুতুল, এটা কিন্তু অরিজিনাল কুকুর না। এটাকে দেখে আমি প্রথমে ভেবেছিলাম অরিজিনাল কুকুর। তারপরে দেখছিলাম এই সুন্দর সুন্দর চাবি রিংগুলো, তারপরে ঘুরে টুরে বেড়াচ্ছিলাম, সুন্দর একটা, মানে এই দোকানটা খুব ভালোই লাগলো, হেভি হেভি মানে কালেকশন ছিল, মানে মাঙ্কি লুফি টুফি মানে অ্যানিমি অনেক কিছু ছিল। তারপরে এই দোকানটা চোখে পড়লো, সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো, সব আর্টিফিশিয়াল ফুল টুল অনেক কিছু ছিল, সুন্দর লাগছিল একদম। তারপরে মা আবার একটু ব্যাগ ফ্যাগ দেখতে শুরু করলো, মানে বুঝোই তো, মাকে নিয়ে বেরোলে যে জ্বালা, মানে দোকানে দোকানে ঢুকবে, দাঁড়াবে, কি আর করবে। তারপরে এই লাইটগুলো একটু দেখছিলাম কিনবো বলে, তা বেশি দাম বলছিল, এই লাইটগুলো বলছিল 150 টাকা করে, তা কিনিনি। তারপরে মা আবার একটু ব্যাগ দেখতে শুরু করে দিল, মা বলছে এই দেখ বাবু, এই ব্যাগটা কি সুন্দর, এই দেখ। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো, নাও নাও নাও, একটা নিলেই হবে। তো তারপরে গাইস আমি একটা ব্রেসলেট কিনলাম মেলা থেকে, খুব সুন্দর লাগছিল দেখতে, এই মানি ব্রেসলেটটা, বেশি টাকা নেয়নি, মাত্র 30 টাকা। তো যাই হোক, এইটা একটা নিলাম, নিয়ে তারপরে দেখছি যে দোকানপাট সব বন্ধই হয়ে গেছে মোটামুটি, কিন্তু এই লোকটার কেনাকাটি শেষ হয় না তো হয় না, যত বলছি যে চলো চলো বলছে ধুত, যা তো তুই এখান থেকে। তারপরে আবার ঘোটাঘুটি শুরু, এই দেখো অবস্থা, যায় আর না, এখন আর বলছে চল 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 যাই, অনেক রাত হয়ে গেছে, সব দোকান বন্ধ হয়ে গেছে। ওরা হাসে, কি লোক ভাই। তো যাই হোক গাইস, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও, আর কমেন্ট করে জানিও কোন জায়গাটা ভালো লাগলো। তো এখন মতো টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগের ভিডিওতে।